হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা ভাবছো আমি এখানে কোত্থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এটা হচ্ছে ব্যালকনি, ঠিক আছে? এই দেখো ব্যালকনিতে আমি আছি, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যা থেকে। অ্যাকচুয়ালি আমি যে ওই মশারিটা ধুয়েছিলাম না, সেটা একটু দেখতে এসেছিলাম ঠিকঠাক আছে কিনা, পড়ে গেছে নাকি ঠিক আছে। তো ওই তো এরকমভাবেই এখন রাখা আছে। কালকে যদি রোদ ওঠে তাহলে একটু ছাদে দিয়ে দেবো। এখানে এই যে চারিদিক অন্ধকার। এখানে রান্না বান্না কমপ্লিট। মা আলু সেদ্ধ করে নিয়েছে, এখানে পেঁয়াজ ব্রুন করে নিয়েছে, মানে আলু চাটনি হবে তার জন্য। চিকেন ডিম তরকারি করে নিয়েছে, আর নিচে আছে ডাল আর ভাত আছে ফ্রিজে। বাস কমপ্লিট আমাদের ডিনার। Ay, nombre, ayat, si Baba, no. Iya Baba, udah iya sih lo. Baba ceria kan dong. Mana anu baru nyawar saya Baba. Mas pare, dumas pare. Lihat itu nih. Ini dumas pare. Karena ini sudah 4 মাস পরে না। 4 মাস হয়ে গেছে? না। ওটা ইনজেকশন পায় না, ওই জন্য ট্যাবলেট। তো সবাই মিলে ডিনার করে আমরা চলে এসেছি ঘুমাতে। তো ফাইনালি আয়াত ঘুমিয়ে পড়েছে, এখন 2:30 পার হয়ে গেছে। তো চলো গুড নাইট, এবার ঘুমিয়ে পড়ি। আবারও সকাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করলাম, কারণ সেইভাবে আগের দিন ব্লগ করে উঠতে পারিনি, শরীরটা একটু ঠিক ছিল না। তো সকালে উঠে আমি খেয়ে নিয়ে, মানে আমি নাস্তা বাস্তা খেয়ে নিয়ে আয়াতকে এখন খেতে দিয়েছি, ও বসে বসে এইভাবে খাচ্ছে। ব্যালকনিতে আবার চলে এসেছি, এখন 1:30 বেজে গেছে। আর ওয়েদারটা হঠাৎ খারাপ হয়ে চলে এসছে, বৃষ্টি এসছে, তাই দেখছিলাম হালকা হালকা ঝড় এসছে। ওয়েদারটা একদম ঝিমিয়ে আছে, আর মানে এই ওয়েদারে এত বেশি ঘুম পায়, শরীর যেন টায়ার্ড, আর মধ্যে ঘুমিয়ে থাকে। হালকা হালকা ঝড় হচ্ছে। এই যে বৃষ্টিও চলে এসছে, বৃষ্টি এসে গেছে। সেইখানে আবার গাছ পড়লো কোথায় একটা, বৃষ্টি এসে গেছে। এই যে বৃষ্টি হচ্ছে। তো আমরা হঠাৎই ডক্টরের কাছে এসেছিলাম আয়াতের চেক আপ করানোর জন্য। যেহেতু এই প্রবলেমটা হয়েছিল, তোমাদের বলেছিলাম জিনিসটা একটু বেশি বেড়ে গেছিলো, ওই কারণে ডক্টরের কাছে আসতে হয়েছিল। কিন্তু আসার পরে দেখলাম যে সেরকম কিছুই টেনশনের ব্যাপার নেই। ডক্টর বললো যে ওটা সেরকম কিছু না, ঠিক হয়ে যাবে। তো আমরা টেনশন ফ্রি হয়ে একদম গিয়ে একটুখানি কিছু টুকটাক খাওয়া দাওয়া করছিলাম। এই চকলেটটা তোমরা কে কে খেতে ভালোবাসো? এই দেখো, এটা হচ্ছে চুপা চুপস, প্রায় সকলেই জানে, প্রায় সবাই জানে। এই যে চুপা চুপস বাইটস, মাল্টি কালার, এরকম রেনবো কালারের, এরকম ছোট ছোট, অনেক খেতে ভালো লাগে এরকম। কালকে আয়াতের আব্বু নিয়ে এসছে, একটা কাজের সাইটে গিয়েছিল, মানে দীঘাতে গিয়েছিল, ওখান থেকে আসার সময় নিয়ে এসছে। এখানে আমি কিছুটা খেয়েছি, আয়াত হাফ খেয়েছে, রেখে দিয়েছে। তো তোমরা দেখেছো যে আমি ডে স্কিন কেয়ার আমার শেয়ার করেছি, তো আমি আমার নাইট স্কিন কেয়ারটাও শেয়ার করে দিচ্ছি সেই সঙ্গে। কারণ তোমাদের মধ্যে একজনই আমাকে কমেন্ট করেছো যে দিদি যেখানে ডে স্কিন কেয়ার করেছো তাহলে নাইটেরটাও শেয়ার করে দাও। তো সেই কারণে আমি নাইট স্কিন কেয়ারটাও আমার শেয়ার করছি ভিডিওর সঙ্গে, মানে ব্লগের সঙ্গে। তো ফার্স্ট একদম আমি প্রেফার করি যে রাত্রে ফেস ওয়াশ 2 বার করার, তার কারণ ডিপ ক্লিন হয় ফেসটা। যেহেতু সারা দিনের ধুলো ময়লা অনেক সময় মুখে আটকে যায়, সেগুলো ঠিকভাবে ক্লিন হয়ে ওঠে না। তো সেই কারণে আমি রাত্রে ডিপ ক্লিন করার চেষ্টা করি। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে টোনার। তো টোনার তোমরা দেখেই নিয়েছো যে আমি কী টোনার ইউজ করি। তো থার্ড হচ্ছে
সিরাম, তোমরা যে কোনো সিরাম ইউজ করতে পারো। তো আমি সবথেকে বেশি প্রেফার করি যে এই সিট মাস্কগুলো, কারণ সিট মাস্কগুলোর মধ্যে অনেক এক্সেস সিরাম থাকে, যেগুলো মানে তোমার মাস্কটা তুমি ফেসে লাগানোর পরে তারপরে যে ওর ভিতরে এক্সেস সিরামগুলো থাকে সেগুলো আমি কি করি, ওখান থেকে হাতের সাহায্যে এইভাবে ভালো করে বার করে নিয়ে ওই ফেসের উপরে মানে মাস্কের উপরে এক্সট্রা ওইভাবে ড্যাব 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 করে লাগিয়ে দিই। আর এটা জাস্ট 20 মিনিটের জন্য ছেড়ে দিই। ছেড়ে দিলে কি হয়, যত সিরাম আছে এতে সব তোমার স্কিনকে মানে স্কিন তোমার সিরামগুলোকে অ্যাবজর্ব করতে থাকে। তো অ্যাবজর্ব করার ফলে যখন তুমি সিট মাস্কটা খুলবে তখন তুমি দেখবে যে তোমার ফেসটা এরকম ঠান্ডা টাইপের এরকম গ্লো আর অনেক বেশি ময়েশ্চার নিয়ে থাকে, যেটা আমাদের ওভারনাইটের জন্য খুবই ভালো। তো তারপরে আমি ইউজ করব আন্ডার আই জেল, যেটা তোমাদের দেখিয়ে দিয়েছি ডেতে এবং নাইটে সেমই ইউজ করি। তো তারপর ইউজ করব এই ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি, যেটা ঠোঁটে আমি লাগিয়ে নেব। তো তারপরে আমি সব থেকে শেষে ইউজ করব এই ময়শ্চারাইজার। তো তোমাদের বলেই দিয়েছি যে ময়শ্চারাইজার সব থেকে শেষে ইউজ করতে হয়। তো চলো আমি তোমাদের সঙ্গে সঙ্গে নাইট স্কিন কেয়ারটাও শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যে সাবস্ক্রাইব করতে এখনও বাকি আছো করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই, গুড নাইট।